হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চেষ্টা করছি একটি বাদাম ভর্তা করে দেখানোর সহজ পদ্ধতিতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। বাদামটি ফার্স্টে টেলে নিচ্ছি। বাদামটা টেলে নেওয়ার পরে একটি পাশে রেখেছি। এবার একটি চুলায় একটি প্যান দিয়েছি, প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। সেখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা রসুন ও কিছু কাঁচামরিচ দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কি করতে হচ্ছে। চেষ্টা করছি আপনাদের সহজ পদ্ধতিতে বোঝানোর জন্য। তারপর কতটা কি বুঝছেন অবশ্যই চেষ্টা করছি আমি। তারপরে সামান্য পরিমাণে এটার ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। এটা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতোই দিবেন, যার যতটুকু পছন্দ করেন। তারপরে সেটা আরও ভালোভাবে আমি টেলে নিচ্ছি। মশলাটা টেলে নেওয়ার পরে এটা আবার ঠান্ডা করার জন্য আমি একটু সাইডে রাখবো। সাইডে রেখে আমি চলে যাব হচ্ছে বাদাম পরিষ্কার করতে। বাদামটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। দেখেন কিভাবে পরিষ্কার করছি, কারণ খোসা সহ করলে তো অবশ্যই বাদামটা ভালো লাগবে না। বাদামটা ফার্স্টে পরিষ্কার করে নিয়ে এই যে ঝেড়ে নেব। এখন ঝেড়ে নিয়ে দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা এবার আমি একটা হচ্ছে ব্লেন্ডার জারে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বাটতে পারেন। আমি ব্লেন্ডার জারেই নিয়েছি। এটা ব্লেন্ডার জারে নেওয়ার পরে আমি একটু মিক্সড করে নিচ্ছি। দেখেন কিভাবে কতটা মানে সুন্দর হয়েছে। এটা মিক্সড করা শেষে একটু সাইডে রাখবো। এবার আমি টেলে নেওয়া মশলাটাও একটি বাদামের সাইডে টেলে নেওয়া মশলাটাও আমি ব্লেন্ডার জারে নিচ্ছি। ব্লেন্ডার জারে নেওয়ার পরে এটাও আমি মিক্সড করেছি। এবার বাদাম ও মশলাটা একসঙ্গে আমি হচ্ছে মিক্সড করব। দেখেন কতটা সুন্দর হয়েছে মিক্সড করার পরে। আলহামদুলিল্লাহ, আমার রান্নায় প্রায় শেষের দিকে। এবার হচ্ছে দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। যদি আপনাদের আমার রান্নাটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বাই বাই।